বন্ধুরা এখন বাজে মোটামুটি 6:30 আর হচ্ছে গিয়ে এখন বাইরে প্রচুর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমাদের যদিও ইনভাইট ছিল পাশের বাড়িতে, কালকে কালী পুজো, আজকে মৎস্যমুখী করার কথা ছিল, তো আমরা খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট করছিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের কালকে চলে যেতে হবে। আমার বিন্দু মাত্র ইচ্ছা নাই, পীযূষের যাবার ভীষণ হারে ইচ্ছা, ওর বলে প্রচুর কাজ পেন্ডিং। আমি যাব না, ও যাবে, তো ওই প্যাকিং ট্যাকিং এখন করতে হবে। আর মন খারাপ, রাধা নাই বাড়িতে, রাধার জন্য একটু মনটা খারাপ। রাধাকে নিয়ে খোঁজাখুঁজি হচ্ছে প্রচুর চারিদিকে। কালকে সম্ভবত মানে এখানকার গ্রামের মেম্বার প্রধান সবাইকে জানানো হয়েছে, তারা বলেছে যে আজকের দিনটা দেখ, যদি না পাওয়া যায় তাহলে পরে কালকে থানায় কমপ্লেন করা হবে। তো কালকে সম্ভবত করা হবে। তো পীযূষকে থাকতে বলছিল, পীযূষ অফিসের কাজের জন্য থাকতে পারবে না। কোথায় গেছিলি তুই? জেম্মাদের ঘরে। আমার ছেলে এখানে আসার পর একদম 2 পা ছিল 4 পা হয়ে গেছে, থাকে না তো ঘরে একটা মিনিটও। আর মানে হচ্ছে গিয়ে কী বলো তো, রাধার ব্যাপারটা কি হয়েছে বলো তো, রাধার ব্যাপারটা না, ও মনে হয় কালকে রাতেরবেলায় থেকেই নেই। আমরা অ্যাকচুয়ালি ওকে খুব একটা দেখি না কেন, ও হচ্ছে গিয়ে একভাবে ঘরের মধ্যে বন্দি মতন থাকে, তো তো ওকে না ওইভাবে আমরা নজরে রাখি না। ও যদিও বেরোয় না কোনো দিনও ঘর থেকে ওইভাবে, তো জানি ঘরে আছেই, কিন্তু এখন যখন সকালবেলা মা খাবার দিতে গিয়ে দেখে নাই, তখন থেকেই খোঁজাখুঁজি, এ পাড়া ও পাড়া সে পাড়া যে যার মতন খুঁজছে। তারপরে সিভিক পুলিশকে বলা হয়েছে আমাদের যে চৌরাস্তায় বসে, যে দেখতে পেলেই যেন ইমিডিয়েট জানানো হয়। ওর যত পরিচিত ছিল সবাইকে বলা হচ্ছে। কালকেই আবার ওর মেয়েকে দেখতে যাবার কথা আছে, রবিবার, 15 দিন পর রবিবার করে দেখতে দেয়, শুধু দাদা ভাই আর দিদি ভাই দেখতে যেতে পারবে। তো আমরা ভাবছি মেয়েটাকে জানাবো না, ওর মা নেই। যতই হোক, পাগলি হোক ছাগলি হোক যেমনই হোক, মা তো ছিল, তো ভাবছি জানাবো না। তো ওকে নিয়েই আমাদের বাড়িতে আজকের মানে মাথা শেষ করা হচ্ছে। যেমনই ছিল বাড়ির মধ্যে ছিল, পাগল মানুষের তো সবাই সুবিধা নেয়। তো এখন আমরা টেনশনে আছি, কি করব, কোন স্টেপটা নেব, কি করব। কিন্তু তার মধ্যেই কালকে আমাদেরকে চলে যেতে হবে। আমার তো ইচ্ছা একটুকু নেই, আমার এখানে এলে পরে ইচ্ছা করে না। আমি পীযূষকে বলছি, পীযূষ ট্রান্সফার নিয়ে চলে আসো না বাড়িতে, আমার আর ভাল লাগছে না ইসলামপুরে। মানে এখানে থাকতে থাকতে একরকম হয়, আবার ওখানে গেলে পরে একরকম হয়। আমার না ঠিক মাথাটা গোলায় যায়, কেমন যেন হয়ে যায়। আর পীযূষ তো বলবেই, বলো তোমার ডায়লগটা বলো একটু, বলো। ও বলে আমি নাকি অলস, এখানে আসলে পরে কাজ করতে হয় না, ওই জন্য আমার সুবিধে হয়, ওই জন্য আমি বলছি। কিন্তু না, আমার জয়েন্ট ফ্যামিলি ঠিক পছন্দ। আর জয়েন্ট ফ্যামিলি ভীষণ পছন্দ। কেন বলো তো, জয়েন্ট ফ্যামিলি না মোবাইল দেখার টাইমই তোমার অত মেলে না, এর সঙ্গে গল্প করো, ওর সঙ্গে গল্প করো, গল্প করতে করতে দিনটা পার হয়ে যায়। আর ওখানে থাকলে পরে একা তো সেই বুঝতেই পারছো, ওখানকার লাইফস্টাইলটা টোটালি আলাদা। কিন্তু রাধাকে নিয়ে পুরো চিন্তিত আমরা, বুঝতে পারছি না কালকে থানায় কেস করবে, মেয়েটা যেন বাড়িতে ফিরে আসে, এটাই আর কি। জানি না কতদূর কী হবে। তার মধ্যে বৃষ্টি, বৃষ্টি ভেজা ওয়েদারে কোথায় গেল, কি করলো। মানে আমাদের এটা আইডিয়া হচ্ছে যে কালকে যদিও কালী পুজো ছিল, কালী পুজোর মধ্যে সম্ভবত ও বেরোয় না, ওর জন্য দিদিভাইরা সব নিয়েই আসে খাবার। ও হচ্ছে গিয়ে হয়তো মাইক টাইকের আওয়াজটা কানে আসছে, একটুখানি যাই কাছে গিয়ে দেখি, যেতে গিয়ে হয়তো ওখানে না ঢুকে সোজা চলে গেছে ও বাইরে। আবার অনেক ভয়ও লাগছে আমাদের, পুকুরে পড়ে গেল নাকি, ঘুম পাচ্ছে আমার, পুকুরে পড়ে গেল নাকি। মানে বাড়ি একদম থই থই কাণ্ড, শুধু বাড়ি না গোটা পাড়া থই থই হয়ে গেছে। মানে এটা তো সামান্য ব্যাপার না, একটা মানুষ বাড়ি থেকে উধাও। আবার বৃষ্টি আসলো, বৃষ্টিটা ঝিরিঝিরি পড়ছিল, একটু জোরে মনে আসলো। তো যাই হোক, কালকে সকালবেলা বেরোতে হবে, এখন আমাকে প্যাকিং করতে হবে। এখানটায় যে আমার শাশুড়ি মুড়ি সবজি সব কিছু দিয়ে গেছে, কাপড় টুপড় তো শুকোচ্ছেই না, একদম শুকোচ্ছে না। ঘরের মধ্যে একটু ফ্যানের মধ্যে দিয়ে রাখছি, যদি কোনো রকম একটুখানি জলটা টানে, ভাঁজ করে আবার আমাকে ট্রাঙ্কে ঢুকাই যাইতে হবে। আমি আমার শাড়ি তো এই যে পরলাম, আবার হয়তো কবে এসে পরবো তার তো ঠিক নাই, ওই জন্য সব জিনিসপত্র একটুখানি গুছায় রাখে তারপরে যাব। কালকে যাইতেই হবে মনে হয়, তাই না? বৃষ্টি তাহলে যাও না? বৃষ্টি পড়ুক, সকালবেলা বৃষ্টি পড়লে খুবই ভালো হবে।
কিন্তু সোমবার দিন আদি স্কুলটা তো মিস দিলে পরে আবার প্রথম দিন মিস দেবো, খারাপ লাগবে। চলো কালকে। ওইটাই। ও আবার প্রচুর রবিবার দিন তো সকালে নেই, একটু পরে যাবো। একটু পরে যাব, হ্যাঁ একটু পরে গেলে তোমাকে টোটো ফোন করার দরকার নাই তো, টোটো রাস্তা দিয়ে অ্যাভেলেবেল পাওয়া যাবে। মানে আমরা যখন ভোরে বেরোই তখন ও অলরেডি টোটোকে বলে দেয়, হ্যাঁ 5টা নাগাদ যখন বেরোই টোটোকে আমাদের বলা থাকে, টোটো আসে, এসে নিয়ে যে আমরা উঠে যাই। অনেক মালপত্র থাকে, তো আমি ওকে বলছি যে থাক, যদি একটু 6টা 7টা নাগাদ বেরোই তাহলে পরে টোটো কেন বলতে যাব, থাক একটু দেরি করেই বেরোবো।